আজকে বাবার বাড়ি থেকে চলে আসলাম। তো বাবার বাড়ি থেকে চলে আসার সময় কার কি অবস্থা থাকে মনের, তো আমার তো ভীষণই মন খারাপ লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বিকেলবেলা রওনা করলাম বাবার বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে। তো আসতে মনে না চাইলেও আসতে তো হবেই, যেহেতু ছেলের মাদ্রাসা খোলা, তো আসতেই হবে। তাই বিকেলবেলায় রওনা করলাম। ছেলের মাদ্রাসা খোলা ছিল মঙ্গলবার, তাই সোমবার বিকেলবেলায় চলে আসলাম। আমার ছেলে দুইটারও ভীষণ মন খারাপ ছিল। আমার ছোট ছেলে তো আসতেই চাইছিল না। আমার আম্মু আর আমার বোন আসছিল, মানে খালাতো বোন আমাকে এগিয়ে দেওয়ার জন্য। তো যখন দেখলো যে আমরা বোটে উঠে গেলাম কিন্তু আমার আম্মু উঠতেছিল না, তখন আমার ছোট ছেলে বলছিল কেন নানু উঠলো না, নানু কেন আসলো না। তো এই জন্য একটু কান্নাও করেছিল। তো আমরা বাসায় চলে আসলাম। এইদিকে আসার সাথে সাথেই আমার ছোট ছেলেটা যে কাণ্ড করে সেটাও শুরু করে দিয়েছে। সমস্ত খেলনাগুলো খাটের ভিতরে একদম মেখে জেখে নিয়েছে। বাসায় থাকলে এরকমটা ও করে, সব সময় বিছানার ভিতরে একদম সব কিছু ফেলে রেখে একদম সব এলোমেলো করে রাখে। তো ঈদের দ্বিতীয় দিন বাবার বাড়িতে গেলাম, বেশ কিছুদিন ছিলাম। তাই আসার সময় একদম ভীষণ মন খারাপ ছিল, যেহেতু বাসায় অনেক মেহমান ছিল, কাজিনরা ছিল, তাই একটু ভালোই লাগছিল, একদম মন খারাপ লাগছিল আসার সময়। আমার আম্মু তো বলছিল যে আরেকটা দিন থেকে যাও। যতই বেশি দিন থাকি না কেন তারপরও আমার আম্মু সবসময় আসার দিন বলে যে আরেকটা দিন থেকে যাও। আমার আম্মুর একটা দিন আর শেষ হয় না কখনোই। মা তো তাই হয়তো এরকমটাই করে, তো কি আর করার, আসতে তো হবেই। তো এদিকে যে বাসায় এসে রান্না করতে শুরু করে দিলাম। এখানে আমার হাজবেন্ড আমাকে এগুলো মেখে দিচ্ছিল। এগুলো ছিল মাথার মাংস, মানে গরুর মাথার মাংস। তো একটু মাখিয়েই রান্না করলাম। সমস্ত মশলাগুলো আমি একদম শিলপাটায় এখনই বেটে নিয়ে তারপর মাংসটা রান্না করতেছি, আশা করি ভালোই লাগবে। তো এদিকে যে আমি আর একটু ডাল চচ্চড়ি করতেছিলাম, একদম মাখিয়ে ঝুঁকিয়ে ডাল চচ্চড়িটাও বসিয়ে দিয়েছিলাম। তো গরুর মাথার মাংসটাও আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এটা আমার হাজবেন্ড মাখিয়ে দিয়েছে, কারণ আমি মরিচ দিয়ে যে কোনো জিনিস মাখিয়ে নিলে আমার একদম হাত জ্বালা করে, তাই আমার হাজবেন্ডই মাখিয়ে দিয়েছিল। তারপর আমি একটু হালকা করে একটু কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে আমি কয়েকটা ছিটি মেরে ভালো করে সেদ্ধ করে নিয়ে ঢেলে দিয়ে তারপর একটু জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে একটু নামিয়ে নেব। তাহলে রেডি আমার মাথার মাংস রান্না করা। আর এদিকে তো ডালটা চচ্চড়ি করা হয়েই গেছে। আর পাশেই আমি আবার রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তো এই মাথার মাংস আর অনেকটা পরিমাণ গরুর মাংস আমার ছোট খালামণি আমার হাজবেন্ডের জন্য দিয়ে দিয়েছিল। তো আমি সব সময় বারণ করি দেওয়ার জন্য আমার আম্মু, কারণ আমরা যেহেতু কোরবান দেই তাহলে কি দরকার আমাদের দেওয়ার। তো আমার ছোট খালামণি বলে যে আমার যেহেতু মেয়ে নাই, আমি আমার আম্মুর একটা মেয়ে, তাই আমি আমার খালামণির মেয়ে, জামাইটাও তাই আমার খালামণির। আমার ছোট খালামণি বলে যে মেয়ে আর জামাইকে রেখে আমি কি করে কোরবানির গোশত একা একা খাবো, তাই আমার খালামণি সব সময় আমাদের জন্য পাঠিয়ে দেয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।